24 ঘন্টা কি 48 ঘন্টা আগে মিস্টার আজিজ এরকম বাটপার, চোর, দুর্নীতিবাজ অনেক থাকতে পারে, এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে, আইন আদালত আছে, কিন্তু তিনি সেনাপ্রধান ছিলেন। তিনি দুর্নীতির প্রশ্নে যদি মানে সাজাপ্রাপ্ত হয় সে একটি জিনিস, আর আমেরিকার মতো একটি দেশ সাবেক সেনাপ্রধানের এবং তার পরিবারকে যখন নিষেধাজ্ঞা দেয় তখন সেই দেশ নানান প্রশ্নের মুখে পড়ে। তিনি শুধু একা প্রশ্নের মুখে আছেন এটা ভাবার কোনো কারণ নেই। দেশের মান ইজ্জত, এমনকি সরকার, যে সরকারকে আমরা বলি জবরদখলকারী সরকার, সেটা যে কত বড় পরিষ্কার এই নিষেধাজ্ঞায় সেটা প্রমাণ হবে। আগে তো নির্দিষ্টভাবে 2-4 জন নেতৃবৃন্দের উপরে আক্রমণ হতো, এখন এটা চারিধারে ছড়িয়ে পড়ার মতো। সর্বশেষ রনির উপরে বিএনপি নেতা, ইউটিউবার, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে আক্রমণকারীদের শাস্তির আইনের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। এই সভা থেকে আমি অন্যায়ভাবে যাকে 6টি বছর তথাকথিত বিচারের নামে, তথাকথিত দণ্ডের নামে কারাগারে রেখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছে। আমি মুক্তি দাবি করছি সকল রাজবন্দী যারা এখনো পর্যন্ত জেলে আছে। এই যে হাবিব বিচারে মুখোমুখি হয়েছিল, দণ্ডিত হয়েছিল, এটা বিচার না, বিচারের নামে প্রহসন। এখনো পর্যন্ত কয়েক হাজার সাজা, তথাকথিত সাজার নামে বিরোধী দলের, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দকে, কর্মীদেরকে জেলখানায় বন্দী রাখা হয়েছে। শত শত, হাজার হাজার নেতৃবৃন্দ যারা 7ই জানুয়ারি, তথাকথিত 7ই জানুয়ারির নির্বাচনে বিরোধিতা করেছিল, আন্দোলন করেছিল, তাদেরকে অনেকে এখনো পর্যন্ত জেলখানায় আছে। আমি তাদের মুক্তি দাবি করছি। বন্ধুরা, বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনীতি ধ্বংস করে ফেলা হয়েছে। রাজনীতির এখন যেটি আছে এটাকে রাজনীতি বলে না। আপনি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যেটা অংশগ্রহণ করে মানুষ, সেটা এখন আর সম্ভব না। বাংলাদেশের নির্বাচন, আজকে যে প্রসঙ্গটি নিয়ে এসে এখানে আলোচনায় আমরা বসেছি, ধারাবাহিকভাবে নির্বাচনে পৃথিবীর আর অন্য কোনো দেশে, যে সব দেশে গণতন্ত্রের কথা দাবি করা হয়, বলা হয়, সেই দাবি বাংলাদেশে হয়। লজ্জার বিষয় হয় যে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই দেশে এখন গণতন্ত্র নয়, নির্বাচনী অধিকার নেয়। একটা মানুষ, ভোটার, সে তার মতো করে এখন ভোট দিতে পারে না, তার প্রতিনিধিকে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এই নির্বাচন ব্যবস্থা শুধু ধ্বংস করা হয়নি, সকল প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, সকল প্রশাসন মানে প্রতিষ্ঠানকে একটা দলের আওতায় আনা হয়েছে। এ ভাবা যায় না। একটা স্বাধীন দেশে, যে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ যে দেশে শহীদ হয়েছে, সেই দেশে এখন গণতন্ত্র নাই, সেই দেশে মানুষের ভোটাধিকার নাই, সেই দেশে স্বাধীনতা বলতে যেগুলো বোঝায় সেগুলো নাই। এই যে অতি সম্প্রতি নাই, 24 ঘন্টা কি 48 ঘন্টা আগে মিস্টার আজিজ এরকম বাটপার, চোর, দুর্নীতিবাজ অনেক থাকতে পারে, এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে, আইন আদালত আছে, কিন্তু তিনি সেনাপ্রধান ছিলেন। তিনি দুর্নীতির প্রশ্নে যদি মানে
সাজাপ্রাপ্ত হয়, সে একটি জিনিস। আর আমেরিকার মতো একটি দেশ সাবেক সেনাপ্রধানের এবং তার পরিবারকে যখন নিষেধাজ্ঞা দেয়, তখন সেই দেশ নানান প্রশ্নের মুখে পড়ে। তিনি শুধু একা প্রশ্নের মুখে আছেন এটা ভাবার কোনো কারণ নেই। দেশের মান ইজ্জত, এমনকি সরকার, যে সরকারকে আমরা বলি জবরদখলকারী সরকার, সেটা যে কত বড় পরিষ্কার এই নিষেধাজ্ঞায় সেটা প্রমাণ হয়েছে। নিষেধাজ্ঞা দিয়ে আমরা মনে করি না যে এটা বিরোধী রাজনীতির জন্য বিরাট কিছু। এই গণবিরোধী দখলদার শক্তিকে যদি আমাদেরকে সরাতে হয়, অপসারণ করতে হয়, পরাজিত করতে হয়, তাহলে আমাদের নিজেদেরকেই করতে হবে। যেমন আমরা নিজেরাই ৭১ সালে মুক্তিযোদ্ধা করে এই বাংলাদেশ স্বাধীন করেছে। অন্য কোনো দেশ আমাদের স্বাধীন করে দিয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। যেমন ধরেন এই ৭১ সালে ১৬ ডিসেম্বরকে ইন্ডিয়া যে চোখে দেখে, আমরা সেই চোখে দেখি না। এটা আমাদের বিজয়ের, আর ওরা মনে করে তাদের যুদ্ধের বিজয়। এটা দেখবেন লক্ষ্য করে তারা এই জিনিসটা পালন করে। বাংলাদেশের গণতন্ত্রের প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি কে করেছে, কারা করেছে, এটা যদি আমরা আলোচনা করি দেখবেন এটি একটি বিদেশি শক্তি করেছে। আমরা এমন একটা বন্ধুত্ব চেয়েছিলাম যে বন্ধুত্ব আমাদের গণতন্ত্রকে এগিয়ে নেবে, আমাদের অধিকারকে এগিয়ে নেবে। সেই বন্ধুত্ব আমাদেরকে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের অধিকারকে বিলুপ্ত করেছে, স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে। আমি লেবার পার্টিকে ধন্যবাদ দিই যে কঠিন বাস্তবতাকে আজকে তারা সামনে এনেছে। এই কঠিন বাস্তবতা আমাদেরকে অতিক্রম করতে হবে। বড় দল ছোট দল না, সকল দলকে স্ব অবস্থানে হোক, ঐক্যবদ্ধভাবে হোক, যেভাবে হোক, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, অধিকার পুনরুদ্ধারের জন্য সময় যতই লাগুক না কেন এটা আমাদের সম্পূর্ণ করতে হবে। আমরা ব্যর্থ হয়েছে এই কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। গত 15 বছর 17 বছর ধরে আমরা চেষ্টা করেছি, ভবিষ্যতেও চেষ্টা করব এবং সফল হব, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ এই দেশে ছাত্র, তরুণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অতীত বলে তারা কখনোই কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, কখনো না, এই দেশে হয়নি। আমরা যারা আজকে একটা বয়সের সান্নিধ্যে এসে গেছি, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তরুণরাও আছে এই দেশে, কৃষক আছে, শ্রমিক আছে, মেহনতি মানুষ আছে, আমরা নিশ্চয়ই সফল হব।